বন্ধুরা, শীতকাল এসে গেছে আর শীতকাল মানেই পিকনিক, আর পিকনিক মানেই বিরিয়ানি। সেটা মটনই হোক বা চিকেনই হোক। আর সব সময় রেস্টুরেন্ট থেকে অর্ডার করেই যে বিরিয়ানি খেতে হবে তা নয়, আমরা বাড়িতেও খুব সহজেই এই বিরিয়ানি বানিয়ে নিতে পারি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে মটন বিরিয়ানি। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মটন বিরিয়ানি বাড়িতেই বানানো যায় সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি মশলা তৈরি করে নেব। নিয়েছি দালচিনি, ছোট এলাচ, লবঙ্গ, জায়ফল, মরিচ, জিরে এবং জয়িত্রী। এগুলো হালকা করে ভেজে নিয়ে আমি মশলাটা গুঁড়িয়ে নেব। এবারে এখানে আমি রেওয়াজি খাসির মাংস নিয়েছি, আর মাংসটা এরকম চর্বিযুক্ত হবে। যখন আপনারা মাংস কিনবেন এরকম চর্বিযুক্ত মাংস নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির স্বাদ খুব ভালো হয়। এবারে প্রথমে এটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম নুন, আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ, আর বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম টক দই, আর আধখানা লেবুর রস। এবারে সমস্ত মশলা দিয়ে আমি এটা ভালো করে মেখে, ঠিক এটা ঘষে ঘষে ভালো করে মাখতে হবে। মেখে 1 ঘন্টা অন্তত এটা রেস্টে রেখে দিতে হবে, তার বেশিও আপনারা এটা রাখতে পারেন। এবারে এখানে আমি বিরিয়ানি চাল নিয়েছি। দেখুন এই চালটা একটু মাঝখানটা সাদা সাদা হয়, পেটটা। এটা আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা অন্তত ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাখলেই হবে। আর এটা খুব হালকা হাতে ধুতে হবে, নালে চালটা ভেঙে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না জলটা সাদা হয়ে যায়। এবারে বিরিয়ানির জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কিছু গোটা গরম মশলা এবং গোলমরিচ দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি লেবুর রসও দিয়েছি। লেবুর রস দিলে চালটা ভীষণ ঝরঝরে এবং গোটা গোটা হবে, সাদা হবে। জল ফুটে ওঠার পর আমি চালটা তুলে দিলাম। এটা 80% সিদ্ধ হবে। দেখুন ভাতটা আমার সিদ্ধ হয়ে গেছে 80%। এবারে আমি এটা জল ঝরিয়ে নিয়েছি, ফ্যান ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি একটা দুধে মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এতে ছোট এলাচ দিয়ে দিলাম কিছুটা, এটা পরে কাজে লাগবে। এটা প্যাকেটের দুধ, আপনারা মোষের দুধও নিতে পারেন। এখানে আমি কেওড়া জল নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 চামচ, আর গোলাপ জল নিলাম 2 চামচ। এখানে এই মিশ্রণটা আগে থেকেই তৈরি করে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি মিঠা আতর, এটা আমি 3 ফোঁটা দিলাম। এটা খুব কমই দেবেন, নালে বেশি সেন্ট হলে বিরিয়ানিতে এটা খেতে ভালো লাগে না। এদিকে আলুগুলো আমি দেখুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর মাঝারি আলুটা গোটা রেখেছি, আর বড় আলুটা কেটে নিয়েছি। এবারে আলুর মধ্যে যাতে ভালো মতো তেল ঝাল মশলা ঢুকতে পারে সেই জন্য আমি ফুটো একটু করে নিচ্ছি, ছিদ্র করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। এইভাবে সমস্ত আলুর মধ্যে আমি করে নিয়েছি। আলুটা ভালোভাবে সিদ্ধ হবে আর মশলাও ঢুকবে। এবারে গ্যাসে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেলেই মাংসটা রান্না করব। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ,
আপনারা এটা সাদা তেলেও রান্না করতে পারেন। পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিতে হবে। এবারে এটা ভালো করে ভেজে নিতে হবে, যেভাবে বেরেস্তা তৈরি করে সেই বেরেস্তার মতোই এটা ভাজতে হবে। আপনারা এটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। দেখুন পেঁয়াজটা একদম পুড়িয়ে ফেলবেন না, একদম লাল করেই এটা ভাজতে হবে। সেটা খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এটা তিতকুটে হয়ে যাবে। এবারে এখানে দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মিক্সিং জারটা ধুয়েও আমি একটু জলটা দিয়ে দিলাম এখানে। আমি খুব সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো। আপনারা এই প্রসেস ফলো করে বানালে আপনাদেরটা অবশ্যই ভালো হবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবারে ম্যারিনেট করা মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। এটা অন্তত 20 মিনিট কষাতে হবে। মিডিয়াম ফ্লেমে এটা আমি 20 মিনিট কষাবো। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য দিলাম, এখানে একটু বেশি করেই দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব সামান্য। এবারে সমস্ত মশলা আমি ভালো করে মাংসের সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি এটা অন্তত 15 থেকে 20 মিনিট কষাতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। এবারে ওই মাংসের ওপরেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি একসাথে কষিয়ে নেব। এগুলো আমি গোটা গোটাই রেখেছি, কারণ মাংসটা আমি কুকারে সিদ্ধ করব। আর এমনভাবে এটা আমি সিদ্ধ করব মাংস এবং আলু ঠিক সমান সমান ভালোভাবেই সিদ্ধ হবে। আপনারা এটা কড়াতেও সিদ্ধ করতে পারেন। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি ভাতেও স্বাদ মতো নুন দিয়েছিলাম, মাংস এবং আলুর জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা পরে দিলে কিন্তু ভালো হয় না, এখানে নুনটা ঠিক মতোই দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিলাম জল। আপনারা কড়াতেও এটা সিদ্ধ করতে পারেন, কিন্তু এটা তাড়াতাড়ি হবার জন্য আমি প্রেসার কুকারে 80% পর্যন্ত সিদ্ধ করে নেব। এবারে এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এটা 80% সিদ্ধ হবে। এদিকে আমি একটা ডেকচিতে তেল মাখিয়ে নিয়েছি, আর মাংস এবং আলুও 80% সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাংস আর আলুগুলো ডেকচির একেবারে নিচে সাজিয়ে নিচ্ছি। দেখুন ওই মাংস এবং আলুর গ্যাপে গ্যাপে আমি সাজিয়ে নিয়েছি, আর ঝোলটা এখানে পুরোটাই ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম সেই দুধটা, ছোটো এলাচ মিশিয়ে যে দুধটা রেখেছিলাম তা থেকে কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, এখানে আমি 2 চামচ বিরিয়ানি মশলা দিলাম। ঘরে তৈরি বিরিয়ানি মশলার স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবারে এখানে আমি দই দিয়ে দিলাম। দইটা একটু ফেটিয়ে রেখেছিলাম, এটা টক দই, এটা আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঘি। আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনারা এখানে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন, যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে এরকম গুঁড়ো দুধও আপনারা ব্যবহার করতে পারেন, এর স্বাদও খুব ভালো হয়। এবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম ভাত। পুরো ভাতটাই আমি এখানে দিয়ে দেব। এটা 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে তারপরে লো ফ্লেমে অন্তত 20 মিনিট ফোটাতে হবে। এটা আমি সরাসরি গ্যাসে বসাবো না, ডেকচিটা আমি চাটু বসিয়ে
তারপরে এই ডেকচিটা বসিয়ে দম দেব। তারপরে ওপর থেকে ছড়িয়ে দিলাম সেই দুধটা। এটা প্যাকেট দুধ, আপনারা মোষের দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম গোলাপ জল এবং কেওড়া জলের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি। আর ছড়িয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা। ওপরে কিছুটা সাদা ভাত আমি ছড়িয়ে দিলাম। এবারে আমি এটা দমে বসিয়ে দেব। এটা আমি আর মুখটা সিল করছি না, যেহেতু বাড়িতেই খাওয়া হবে, এমনি ঢাকা দিয়ে দিলাম। দম দেবার 20 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। 20 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে বিরিয়ানিটা সার্ভ করতে হবে। এবারে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, আর দারুণ একটা গন্ধ ভেসে আসছে। এবারে আমি নিচে থেকে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, মাংসটাও দেখুন একদম জুসি হয়েছে। রেডি হয়ে গেল আমার মটন বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই আপনারা এভাবে একবার মটন বিরিয়ানি বানিয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা আমি স্যালাডের সাথে পরিবেশন করেছি, স্যালাড এবং লেবু। এবারে মাংসটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর নরম হয়েছে, চর্বিটা মাংস থেকে পুরো আলাদা হয়ে যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে আলুটাও ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, হালকা চাপেই একদম ভেঙে, দেখতেই পাচ্ছেন আপনারা।